নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন তো চলছে গরমের ছুটি, সন্ধে হলেই কিছু চটপটা খেতে ইচ্ছে করে। তো তার জন্য আজ বানালাম ঘুগনি চাট। প্রায় 250 গ্রামের মতো মটর আমি একদিন আগের রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেশার কুকারের মধ্যে ওই ভিজিয়ে রাখা মটর, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটোকে অর্ধেক করে কাটা, একটা গোটা আলুকে 4 ভাগ করে দেওয়া, আর দুটো কাঁচা লঙ্কা, বেশ পরিমাণ মতো জল দিলাম যাতে সমস্ত সবজি আর মটর ডুবে থাকে। এবার দিলাম 1 চামচের মতো নুন, আর দিলাম হাফ চামচ হলুদ। গ্যাসে 2টো সিটি আসা অবধি আমি এটাকে সেদ্ধ করে নেব। খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর থেকে আমি সেদ্ধ করা আলুগুলোকে আলাদা করে সরিয়ে রাখব। পেঁয়াজ, টমেটো মোটামুটি সবই গলে গেছে। শুধুমাত্র সেদ্ধ করা আলুগুলোকেই আমি একটু আলাদা করে নিলাম। এবার একটা ভাজা মশলা তৈরি করার জন্য গ্যাসে প্যান চাপিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, দিলাম 1 চামচ ধনে, আর দিলাম প্রায় 1 চামচের মতো গোটা গরম মশলা, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। অল্প একটু নাড়াচাড়া করে একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে। এবারে সেদ্ধ করা আলুগুলোকে একটু চটকে নিলাম। এইভাবে চাট বানালে তেল খুবই কম লাগে আর ভীষণ সুস্বাদু হয়। গ্যাসে আবার একটা কড়াই চাপিয়ে প্রায় 2 চামচের মতো আমি সর্ষের তেল দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি অর্ধেক পেঁয়াজকে একটু কুচি করে রাখা, আর 1 চামচের মতো আদা কুচি, আর 1 চামচ রসুন কুচি, আর একটা লঙ্কাকে একটু কুচি করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এতে হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম। একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ নুন আমি তো আগেও মিশিয়েছিলাম মটর সেদ্ধ করার সময়। খুব ভালো করে নাড়াচাড়া করে এবার সেদ্ধ করা মটর পুরোটাই আমি ঢেলে দিলাম। আর প্রেশার কুকারের মধ্যে হাফ কাপের মতো জল একটু নাড়াচাড়া করে সেই জলটাও আমি এতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেই পুরো রান্নাটা করব, তাতে চটপট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম চটকে রাখা আলু। এবার ফুটতে দেব। বেশ সময় ধরে এটা ফুটে উঠবে এবং একটু গ্রেভিটা ঘন হবে। গুঁড়ো করা ভাজা মশলা পুরোটাই আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিলাম অর্ধেকটা লেবুর রস। আবারও বেশ ভালো করে নাড়িয়ে নেব। শেষে ধনেপাতা কুচি দিলাম, বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভি প্রায় ঘন হয়ে এসছে, এবার নামিয়ে নেব। অল্প ঠান্ডা করে পরিবেশন করব। এটা তো চাট করে খাওয়ার জন্য, তাই পরিবেশন করার সময় বেশ কিছুটা ঘুগনি দিয়ে ওর ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, দিয়ে দেব তেঁতুলের চাটনি, টমেটোর চাটনি, আর দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। খেতে অপূর্ব লাগে। আমরা তো প্রায় বাইরে বেরোলে এরকম ঘুগনি চাট খেয়েই থাকি, তো ভাবলাম আজ বাড়িতেই বানাই। বন্ধুরা প্লিজ বলবেন কেমন হলো আজকের এই রেসিপি। যদি ভালো লেগে থাকে একটা লাইক আশা করব। প্লিজ একটু কমেন্ট করে বলবেন। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।